সেই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনায় শ্রদ্ধা করে তাদের স্মরণ করি। এবং ওই যুদ্ধে যারা বিভিন্ন ক্যাটাগরিতে আত্মত্যাগ করেছেন, ক্ষতির শিকার হয়েছেন, সম্মুখীন হয়েছেন, খুব মৃত্যু পথযাত্রী হিসাবে, আহত হিসাবে আছেন, তাদের জন্য আমরা দোয়া করি যেন আল্লাহ তাদের দ্রুত আরোগ্য লাভ করে। এবং এই আরোগ্য লাভের প্রক্রিয়ায় যদি কোনো ধরনের সহযোগিতা আপনাদের দরকার হয়, সেই বিষয়ে আমাদের জানান। আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা আপনাদের সহযোগিতা করব। আমি আপনাদের এই কথাটা প্রায় বলি যে সাধ্য অনুযায়ী করব। আমরা জেলা প্রশাসনের প্রায় 12 থেকে 14 লক্ষ টাকা ছিল, আমরা খুব অল্প মানুষকেই বাইরে এই টাকাগুলো দিতে পারছি। এই টাকার সিংহভাগ টাকা আমি খরচ করেছি অনুদান হিসাবে যুদ্ধাহত জুলাই বিপ্লবের যুদ্ধাহত। তো এই টাকাটা শেষ হয়ে গেছে প্রায় 1.5 মাস 2 মাস আগে। তো তারপরেও কি হয়েছে যে আমাদের সরকার একটা বললো যে এই টাকাটা আমাদের সহযোগিতা করা যাবে জেলা পরিষদের ফান্ড থেকে। তো জেলা পরিষদ ফান্ড থেকে যেহেতু আমি প্রশাসক, ওইখান থেকেও আমরা সাধ্য অনুযায়ী সহযোগিতা করে আসছিলাম, মোটামুটি ওইটাও শেষের দিকে। এখন আমাদের একটা জায়গা আছে যে জায়গাটিতে আমি আপনাদের সাহায্য করে থাকি, সেটা হচ্ছে সমাজ সেবার অধীনে চিকিৎসা সহায়তা হিসেবে কিছু টাকা দেওয়া যায়। আপনারা যারাই আবেদন করেছেন কেউ বলতে পারবেন না জেলা প্রশাসন থেকে আপনারা মানে পরিমাণ দেরি হোক আপনারা পান নাই। আমরা আমাদের সাধ্য অনুযায়ী যারা আবেদন করছেন প্রত্যেককে সহযোগিতা করেছি। তো আমরা জানি যে এটা খুবই অপ্রতুল, আমাদের আরো সহযোগিতা আপনাদের করা দরকার। আমরা আরো সহযোগিতা করতে চাই। রাষ্ট্র যদি আমাদের মাধ্যমে আপনাদের সহযোগিতা করার জন্য পর্যাপ্ত তহবিলের যোগান দেয়, আমরা আপনাদের কাছে একেবারে হ্যাসেল ফ্রি, কোনো ধরনের বিনা ঝঞ্ঝাটে আপনাদের কাছে পৌঁছে দিব। দেখেন, মানে বিভিন্ন সময়ে আমরা কিছু কথা শুনি যেটা আমাদের মানে কষ্ট দেয়। আমরা এই সরকার কিন্তু আপনাদের সরকার, এই সরকারের বৈধতা আপনারা দিয়েছেন। এখন আপনারা যদি এই সরকারের কোনো সিদ্ধান্তে কিংবা কোনো ধরনের বিষয়ে মানে আপনারা উদ্বেগ বোধ করেন কিংবা আপনারা মনে করেন যে এই বিষয় ঠিক হচ্ছে না, আমাদের যদি আপনারা বলেন আমরা আপনাদের কথা শোনার জন্য প্রস্তুত আছি। আপনারা যদি বিভিন্নভাবে ডেমনস্ট্রেশন করেন, এটা সুন্দর দেখায় না। আপনাদের কারণে আমরা এখানে কথা বলার সুযোগ পাচ্ছি। আপনারা আমাদের নিয়োগ দিয়েছেন, বৈধতা আপনাদের কাছে, কিন্তু আপনারাই যদি আমাদের কাছে আন্দোলন করেন তাহলে আপনারাই আপনাদের ছোট করেন। আপনারা যদি ছোট্ট করে এসে বলে যান যে ওনার বিষয়ে কিন্তু একটু খোঁজ খবর নিয়ে দেখেন, আপনি যদি আর কিছু না বলেন আমরা কিন্তু বুঝে যাই কি বলতে চান। আরো কিছু কথা আছে, দেখেন যে মানে দুনিয়াটা আমি যেভাবেই বলি স্বার্থ তো কিছু আছে। তো আপনারা যদি কারোর ক্রীড়া হয়ে যান তাহলে খুব সমস্যা। যে আপনারা অন্যের স্বার্থের হাতিয়ার হবেন না, এটাই তো আপনাদের কাছে আমাদের দাবি। আপনারা তো বৃহত্তর বৈষম্যহীন সমাজ এই কারণেই চাইছিলেন। তো আপনারা প্লিজ এই বিষয়ে মানে বিরত থাকবেন। এবং আপনাদের যদি কোনো ধরনের যুদ্ধাহত কিছু কিছু কথা শোনা যাচ্ছে আমাদের কাছে আসতেছে যে ওনার থাকার কথা না, উনি আছে, কিন্তু আপনারা যারা কমিটিতে আছেন তারা মনে করে দেখবেন যে আমরা প্রত্যেকটা সময় এই বিষয়ে কথা বলার জন্য এনলিস্টেড করা যায় কিনা বলছে আপনারা বলেন। উপজেলায় আন্দোলন হয়েছে কিনা উপজেলা কমিটি জানে, উপজেলা থেকে ভ্যালিডেটেড হয়ে আসার জন্য আমরা বলছি যেন জেলা কমিটিতে আসে। আমরা এই জায়গাটা বিরতহীন থাকতে চাই। আমরা আমাদের শ্রদ্ধার পাত্র, এরা প্রত্যেকে আমাদের বয়সে ছোট, তো এরা আমাদের আদরের স্নেহের পাত্র। আমরা স্নেহের পাত্র হিসাবে দেখতে চাই, সম্মান করতে চাই। আপনারা আপনাদের সম্মান বজায় রাখবেন। আজকে অনুদানের চেক বিতরণ হচ্ছে। এটা মানে খুবই মানে মানে আমরা যেভাবে করতে চাইছিলাম, আজকে বিদ্যুৎ না থাকার কারণে আপনারা প্রত্যেকেই কষ্ট পাচ্ছেন। এই কারণে আমরা সংক্ষিপ্তভাবে অনেকের কথাই শুনতে পারি নাই। আমাদের ক্ষমা শত্রু দৃষ্টিতে দেখবেন, কারণ দেখেন এখানে আপনারাই বেশি কষ্ট পাচ্ছেন। আমরা তো এইরকম জায়গায় এইরকম বসে থাকতে থাকতে অভ্যস্ত। আপনারা এইরকম হেলিকপ্টার দোকানে থাকেন কিংবা বাসায় থাকেন, আমরা তো মাঠে মাঠে দৌড়ানোর লোক, আমাদের হয়তো সহ্য হয়, আপনাদের নাও যেতে পারে। তো এই কারণে আমরা এই আলোচনার যে জায়গাটা আছে সেটা আমরা হঠাৎ করে ছোট করে ফেলছি। এটা আপনারা মানে ক্ষমা শত্রু দৃষ্টিতে দেখবেন। আপনাদের জন্য সামান্য খাবারের ব্যবস্থা করা হয়েছে, সেটাও গ্রহণ করবেন এবং সরকার যে তহবিলটা যে অনুদানটা আপনাদের দিচ্ছে সেটা গ্রহণ করে আমাদেরকে কৃতজ্ঞ করবেন। সবাইকে আবার